হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আবার চলে এসেছি বিকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। বিকালবেলায় দেখো হচ্ছে ঝরঝর করে বৃষ্টি। কত সুন্দর আকাশটা লাগছে না বৃষ্টি হচ্ছে বলে, ভীষণ ভালো লাগছিল। তো বৃষ্টিতে দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে নিচে এসে কি করা যায়, তো এসে দেখি মামুনি সমস্ত গিফটগুলো বের করেছে দেখার জন্য। বিয়ের 3 মাস হয়ে গেছে প্রায়, কিন্তু বিয়ের গিফটগুলো খুলে দেখাই হয়নি। তো আজকে সব নিয়ে বসে পড়েছিলাম। কিছু গিফট আগে খোলা হয়েছিল, সেগুলো সব দিদিভাইরা ছিল খুলেছিল, সেগুলো আলাদা করে রাখা আছে। আর কিছু গিফট একদম ছোঁয়াই হয়নি, তো সেইগুলোই আজকে খুলে খুলে দেখছিলাম। বাইরে বৃষ্টিও পড়ছে, তো কি করা যায়, তো এই রকম গিফটগুলো খুলে খুলে দেখছিলাম। যে মামুনি নিয়ে বসে পড়েছে, তো গিফটগুলো খুলতে খুলতে বেশ গল্প করছিলাম। আর বৃষ্টিটা থামার একটু অপেক্ষা করছিলাম, কারণ বরবাবু বলেছে একটুখানি বেরোবে নিয়ে। তো বৃষ্টিটা থামার পরপরই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দুজনে একটু লং ড্রাইভে যাব বলে। বিয়ের পর থেকে ওদের এই এরিয়াটা আমার একদম মানে আগে আমি কখনো আসিনি এদিকে। আর তারপর বিয়ের পর থেকে একটু ঘোরাঘুরি করতে মানে দেখতে আমি চেয়েছিলাম যে কোথায় কি আছে না আছে, কিরকম জায়গা, সেটা একটু ঘুরিয়ে দেখাও। তো ও এরকমভাবে নিয়ে গিয়েছিল, লং ড্রাইভই বলতে পারো, কারণ অনেক দূরে সমস্ত জায়গায় এরকম একটা দুটো ঘরবাড়ি আছে। তারপর ফাঁকা ফাঁকা জায়গাটা, এই যে জায়গাটা দেখছো এটা একটুখানি আমাদের সাঁকরাইল স্টেশনের কাছে আছে, সেই জন্য একটু ঘরবাড়ি দেখতে পাচ্ছ। কিন্তু বাকি জায়গাগুলো আমার তোলা হয়নি, কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছিল। তো একটা জায়গায় গিয়ে দেখলাম এখানে একটা বাঁধানো পুকুরের মতো আছে। তো সেখানে গিয়েই আমরা একটুখানি বসে বসে গল্প করছিলাম। দেখো জায়গাটা কত সুন্দর একদম। আর ওখান দিয়ে স্টেশনটা দেখা যাচ্ছিল। তো আমি কখনো যাইনি, বাট যাওয়ার পরে ভীষণ ভালো লাগছিল। তো সেখান থেকে আসার পর আমার তো ফেভারিট জিনিস আমি দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে চাঁচা বরফ বা গোলা, যাই বলো না কেন। আমি যেখানেই দেখতে পাই সেখানেই আমি খেতে চাই। আর আমার বড় মশাই বেশ আনন্দের সহিত আমাকে কিনে দেয়। আমি যদি বলি খাবো না, তো টেনশনে পড়ে যায় যে আমার কি রাগ হলো নাকি যে আমি চাঁচা বরফ খাবো না বলছি। কারণ আমার হাজার রাগ হলেও আমি চাঁচা বরফে কখনো না বলি না, আর ও এটা ভালো করে জানে। সেই কারণে রাগ হলে বা কিছু হলে ও চাঁচা বরফের কথাটা আগে বলে। তো তারপর চাঁচা বরফটা একটু খেয়ে আর এখানে একটুখানি গিয়েছিলাম মার্কেটের দিকে। তো এই হচ্ছে আমাদের এখানকার মার্কেট, বিশাল বড় মার্কেট জানো, তার বিশাল জামা কাপড়ের দোকান আছে। একদম লাইন দিয়ে জামা কাপড়ের দোকান আছে অনেকটা এরিয়া নিয়ে। আর তুমি এখানে বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখতে পেয়ে যাবে। আমি এখান থেকে কখনো কেনাকাটা করিনি, তো জানি না কিরকম কি কোয়ালিটি বা এরকম কিছু, কিন্তু দোকানগুলো বেশ বড় বড় আর বেশ কালেকশন সব রাখা থাকে। তো আমরা দেখতে পাই, বাইরে থেকেই দেখেছি। কয়েক মাস তো হয়েছে বিয়ে, তো সেরকম কিছু কেনাও হয়নি আর যাওয়া হয়নি। তারপরে এসে গিয়েছিলাম হচ্ছে একটুখানি পেস্ট্রি খেতে, অনেকদিন ধরেই পেস্ট্রি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো পেস্ট্রি খেতে গিয়ে বড়বাবুর আবার পছন্দ হয়ে গেল চোকো ডোনাট। তো ও ওটাই খেতে চাইলো, তো ওইটাই টেস্ট করে দেখা হলো কিরকম কি খেতে। কিন্তু বিশ্বাস করবে না, চোকো ডোনাটটা আমার একদম ভালো লাগেনি। আর ভীষণ মিষ্টি, মানে অতিরিক্ত মিষ্টি। এক তো চকলেট দেওয়া, উপরটা দেখতেই পাচ্ছ সেটা মিষ্টি। যারা যারা খেয়েছো তারা তারা জানো, যারা একদম মিষ্টি লাভার বলতে গেলে তাদের জন্যই ঠিক আছে, আমরা পছন্দ করি না। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখি যে আমার ফেভারিট মামুনি নিয়ে এসেছে এতগুলো চিপস, বিভিন্ন ধরনের চিপস। তো আমি দেখে বেশ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ চিপস খেতে আমার ভীষণ ভালো লাগে। আগাগোড়াই ভীষণ আমি চিপস লাভার বলতে পারো। চিপসও আমার বেশ ভালো লাগে, কিন্তু ডায়েট করি তো সেই জন্য চিপসটা আমি খুব একটা খাই না। সেই জন্য মামুনি আজকে এনে দিয়েছে, বৃষ্টি হচ্ছে, মজা হচ্ছে। তো সেই কারণেই আবার বাড়ি ফেরার পরেই আবার বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। সেই কারণেই মামুনি বলে যে দাঁড়াও, কিছু খাচ্ছ না যখন, তখন তুমি এই চিপস খেতে ভালোবাসো তো খাও, একদিন ডায়েটে কোনো গন্ডগোল হবে না। তো তারপরে খিচুড়ি, জানোই তো বৃষ্টি হলেই খিচুড়ি পছন্দ। আর আমার বড়বাবুর, আমাদের সকলকার খিচুড়ি খুব পছন্দ, তো খিচুড়ি হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।